বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা খুব একটি মজাদার রেসিপি। সেটা হচ্ছে আমি ময়দা এবং চিকেন দিয়ে করব। সেই জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি 1.5 কাপ। এখানে স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ আর দিব ইস্ট। 1.5 কাপ ময়দা আমি এই জন্য 1.5 কাপে 1.5 চামচ ইস্ট দিচ্ছি, চা চামচের একটু মিশিয়ে নিচ্ছি। আর এখানে 2 চামচের মতন দিয়ে দিলাম তেল। আর এখানে উষ্ণ গরম পানি, মানে কুমকুমা গরম পানি যেটাকে বলে, যে হাত দিলে হাতটা মানে লাগানো যায়, এরকম গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি না দিলে ইস্টটা অ্যাক্টিভ হয় না। সফট একটা ডো হবে, পরোটা যেমন বানাই তেমন। ইস্ট দিয়ে ডোটা করলে পরে একটু গরম জায়গায় রাখতে হয়। চুলার ধারে অনেকে রাখে, আমি আবার ওভেনটা একটু ফ্রিট করে নিই 5 মিনিটের জন্য, তারপরে রেখে দিই। এটাতে আমার আধা ঘন্টায় এটা ডোটা একদম সুন্দর ফুলে যায়। দুটো মাথা আমার হয়ে গেল, আমি এটা এখন গরম জায়গায় রেখে দিব আধা ঘন্টার জন্য। এখানে আমি 200 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এটা বুকের যে মাংসটা সেটাই ছোটো ছোটো পিস করে নিয়েছি। এটা আমি কিমা করে নেব। এই যে দেখেন, ছোটো ছোটো পিস করে নিয়েছি, ভালো করে ধুয়ে একদম পানি ঝরিয়ে তারপরে ছোটো ছোটো পিস করেছি। কিমাটা করা আমার হয়ে গেছে, এটা যে আমি ঢেলে নিচ্ছি। এখানে আমি বেশ কিছুটা সবজি নিয়ে নিয়েছি, আপনারা আপনার পছন্দ মতন নেবেন। আর এটা আমি কিমার মধ্যে কেটে দিয়ে দেবো। এখানে আমি গ্রিন অনিয়ন নিয়ে নিয়েছি, মানে এই যে পেঁয়াজের পাতা এবং এই যে সাদা পেঁয়াজটা, আর এখানে সবুজ, দুটোটা মিলিয়ে নিব। এখানে আমি কাঁচা মরিচ 3টা দিয়ে দিচ্ছি, আপনারা ঝাল নিজের পছন্দ অনুসারে দিবেন। সব সবজিগুলো আমি দিয়ে দিলাম। এখানে আধা চামচ দিয়ে দিলাম গরম মশলাটা। এখানে আমি 1 চামচ থেকে একটু কম দিয়ে দিলাম চাট মশলাটা। আধা চামচের মতন দিয়ে দিলাম আমি ব্ল্যাক পেপার। আর সয়া সসটা দিয়ে দিচ্ছি 2 চামচ। আর লবণটা দিয়ে দিলাম স্বাদ মতো। সব মশলাগুলো আমি দিয়ে দিলাম, এখন আমি এটা খুব ভালো করে মাখিয়ে নিব।
কিমাটা কিন্তু শুকনা শুকনা হইতে হবে, একদম পাতলা হবে না, কারণ আপনি যখন কিমাটা করবেন তখন যেন পানি না থাকে, চিকেনটা একদম শুকনো থাকতে হবে, তখন ভালো করে ধুয়ে ঝরিয়ে নিতে হবে। এটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, এটা মাখানো আমার হয়ে গেল। এখন আমি পরবর্তী স্টেপে চলে যাব। আর 30 মিনিট পর আমি ডোটাকে বের করে একটু মুছে নিলাম। এটা আমি সমানভাবে 2 ভাগে ভাগ করে নিলাম। অল্প একটু শুকনো ময়দা নিয়ে নিলাম। এখন আমি এটা রুটির মতন করে বেলবো, বড় করে বেলবো, একদম পুরা এটাকে পিড়ি বলে, পিড়িটা সমান। এতটুকু পাতলা হবে, পাতলা ইচ্ছে করে আর একটু করা যায়, তাহলে আর একটু পাতলাই করি, সমানই করবো। এখন যে এই চিকেনটা আমি এটার মধ্যে দেব, অর্ধেক করে নেই সমানভাবে, যেহেতু আমি 2টা বানাবো অর্ধেক অর্ধেক করে নিই। আমি এটা ওভেনে করব, আপনারা এটা ইচ্ছা করলে চুলায় করতে পারেন, শ্যালো ফ্রাই করেন কিংবা ডিপ ফ্রাই করেন, যেমন করে করেন করতে পারেন, কোনো সমস্যা নাই। আর এই মুখগুলো খুব ভালো করে বন্ধ করে নিতে হবে, এই যে মুখগুলো খুব সুন্দর করে, খুব একদম টাইট ফিট করে একদম বন্ধ করে দিতে হবে, যাতে কোনো রকমের কোনো কিছু না বের হয়, ঠিক আছে? এই মুখগুলো এভাবে একটু সিল করে নেবেন এভাবে। আর এটা আমার বানানো হয়ে গেল, এভাবে করে আমি অন্যটা বানিয়ে নিব। ডোটা আমার বানানো হয়ে গেছে। আর এই প্লেটটার মধ্যে আমি তেল একটু গ্রিস করে রেখেছিলাম। ওভেনটা আমি 10 মিনিটের জন্য প্রি হিট করে রেখেছি। আর এটা আমি 180 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের জন্য এটা আমি বেক করতে দিয়ে দিব। ওভেন থেকে এটা আমি নামিয়ে নিয়েছি, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে দেখতে। আর এটা আমি আপনাদের এখন কেটে দেখাবো, আমি এগুলো পিস করে দেখাচ্ছি আপনাদের। অনেক গরম, এই যে ধোঁয়া বেরোচ্ছে দেখেন, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। আরেকটা কথা, আমি কিন্তু এটা একটু বাটার ব্রাশ করে নিয়েছিলাম, আপনারা তেল কিংবা বাটার একটু ব্রাশ করে নেবেন। দেখেন খুব একটি মজাদার রেসিপি, এটা কিন্তু বাচ্চাদের টিফিনে দিতে পারেন, মেহমানদারি করতে পারেন, নিজেরা নাস্তা হিসেবে খেতে পারেন। এটা বাসা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন, তেমন কিছু লাগে না। সবজি আপনাদের পছন্দের মতন দিবেন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আমার জন্য সবাই দোয়া করবেন।